তুমি কি কখনো ভেবেছো তোমার জীবনসঙ্গী শুধু একজন মানুষ নয়, বরং তোমার স্বপ্ন, তোমার সব থেকে বড় জীবনসঙ্গী হতে পারে? আমাদের জীবন একটা যাত্রা, আর এই যাত্রায় আমরা সবাই চাই একজন সঙ্গী যে আমাদের পাশে থাকবে, আমাদের বুঝবে, আমাদের স্বপ্নে বিশ্বাস রাখবে। কিন্তু জীবনসঙ্গী বলতে আমরা ঠিক কি বুঝি? একজন যে শুধু আমাদের ভালোবাসবে, নাকি এমন একজন যে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের হাত ধরে এগিয়ে যাবে? আজ শোনাবো চন্দ্রানী নামের এক মেয়ের গল্প, যে এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিল নিজের জীবনের একটা বিশেষ মুহূর্তে। চন্দ্রানী নদিয়ার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন একটাই, একজন সফল উদ্যোক্তা হওয়া। সে চাইতো একটা ক্যাফে খুলতে, যেখানে মানুষ শুধু কফি খাবে না, বরং গল্প শেয়ার করবে, স্বপ্নের কথা বলবে। কিন্তু এই পথটা ছিল কঠিন। পাড়ার লোকেরা বলতো, মেয়ে হয়ে ব্যবসা, এত ঝুঁকি নিয়ে কি হবে? বিয়ে করে সংসার করো, এটাই তোমার জন্য ভালো। এমনকি তার বাবা মাও বলতেন, একটা স্থির চাকরি খুঁজে নে চন্দ্রানী, স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবতার কথাও ভাবতে হয়। কিন্তু চন্দ্রানীর মনে একটা জেদ ছিল, সে তার স্বপ্নকে কোনো মূল্যেই ছাড়বে না। প্রতিদিন সন্ধ্যায় সে তার ডায়েরিতে তার ক্যাফের প্ল্যান লিখত, কিভাবে সাজাবে, কি মেনু থাকবে, এমনকি দেওয়ালে কি ধরনের ছবি থাকবে তাও ভাবত সে। কিন্তু একটা জিনিস তাকে বারবার ভাবাতো, এই পথে তার পাশে কে থাকবে, কে তার পাগলামিকে বুঝবে। এমনই একদিন চন্দ্রানী একটা বিজনেস সেমিনারে গেল। সেখানে তার সঙ্গে দেখা হলো রাহুলের। রাহুল ছিল একজন তরুণ উদ্যোক্তা। সে তার নিজের একটা স্টার্ট আপ চালাতো। কথা বলতে বলতে চন্দ্রানী তার স্বপ্নের কথা শেয়ার করলো। প্রথমে সে ভেবেছিল রাহুল হয়তো হাসবে, বলবে এত ছোট স্বপ্ন। কিন্তু না, রাহুল হাসলো না। সে বলল, তোমার ক্যাফের আইডিয়াটা দারুণ, তুমি যদি এটা করতে চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। রাহুল শুধু কথায় নয়, কাজেও চন্দ্রানীর পাশে দাঁড়ালো। যখন চন্দ্রানী তার প্রথম ক্যাফের জন্য লোন পেতে হিমশিম খাচ্ছিল, রাহুল তাকে ব্যাংকের কাগজপত্র বুঝতে সাহায্য করলো। যখন চন্দ্রানীর মন ভেঙে যাচ্ছিল পাড়ার লোকেদের কটাক্ষে, রাহুল তাকে বলতো, তোর স্বপ্ন বড় চন্দ্রানী, লোকে বুঝবে না, তুই থামিস না। আর মজার কথা কি জানো, একদিন চন্দ্রানী যখন তার ক্যাফের মেনু নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবছিল, রাহুল এসে বলল, এই এত সিরিয়াস হচ্ছিস কেন? একটা কফির নাম রাখ না, চন্দ্রানীর স্বপ্ন, দেখবি বিক্রি হবে ঝড়ের মতন। শেষমেশ চন্দ্রানী ক্যাফে খুলল। প্রথম দিন যখন প্রথম কাস্টমার এলো, চন্দ্রানীর চোখে জল এসে গেল। সে বুঝল তার জীবন সঙ্গী কেবল রাহুল নয়, বরং তার সেই স্বপ্ন যে তাকে কখনো ছেড়ে যায়নি। রাহুল তার পাশে ছিল, কিন্তু তার সবচেয়ে বড় সঙ্গী ছিল তার নিজের বিশ্বাস, তার নিজের জেদ। জীবন সঙ্গী মানে শুধু একজন মানুষ নয়, এটা হতে পারে তোমার স্বপ্ন, তোমার বিশ্বাস, তোমার সাহস। আর যদি সেটা একজন মানুষ হয়, তাহলে সে হবে এমন কেউ যে তোমার স্বপ্নে বিশ্বাস রাখবে, তোমার পড়ে যাওয়ার সময় হাত ধরবে, আর তোমার হাসিতে হাসবে। জীবন সঙ্গী মানে সেই মানুষ যে তোমাকে বলবে, তুই পারবি, যখন তুমি নিজেই নিজের উপর ভরসা হারিয়ে ফেলবে। জীবন সঙ্গী খুঁজতে গিয়ে প্রথমে নিজেকে খুঁজে নাও। তুমি কি চাও? তোমার স্বপ্ন কি? যখন তুমি নিজেকে বুঝবে, তখন তুমি এমন কাউকে খুঁজে পাবে যে তোমার পথের সঙ্গী হবে। আর যদি এখনো সেই মানুষ না পাও, তাহলে মনে রেখো, তোমার সবচেয়ে বড় জীবন সঙ্গী হলো তুমি নিজে। নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্নে বিশ্বাস রাখো। আর একটা মজার টিপ, যখন মন খারাপ হবে, নিজেকে এক কাপ কফি বানিয়ে বলো, তুই রকস্টার। দেখবে মুডটা একদম পাল্টে যাবে। জীবন সঙ্গী মানে শুধু একজন মানুষ নয়, এটা তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার বিশ্বাস।
তুমি যখন নিজেকে বিশ্বাস করবে, তখন জীবন তোমাকে এমন সঙ্গী দেবে যে তোমার পথকে আরও সুন্দর করে তুলবে। তাই আজ থেকে শুরু করো, নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো, কারণ তুমি যখন নিজের সঙ্গী হবে, তখন পুরো পৃথিবী তোমার পাশে এসে দাঁড়াবে। আমাদের সবার চ্যানেল স্বপ্নের শুরু জীবনের ঘাত প্রতিঘাত হেরে যাওয়া আবার উঠে দাঁড়ানো এমন নানা দিক নিয়ে কথা বলে, যা আমাদের প্রতিদিনের চলার পথে প্রভাব ফেলে। আজকের পর্ব যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করো, লাইক করো, আর আমাদের চ্যানেল স্বপ্নের শুরু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি সৌম্যজিৎ, তোমাদের বন্ধু। আজকের পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে পরের পর্বে আরও একটা সুন্দর গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, সবার আগে নিজের খেয়াল রেখো।